গাছ থেকে তাজা। তো কেটে এঁচোড়টা কেটে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। আলুগুলো ডুমো ডুমো করে কেটে তেলের ওপর গোটা জিরে সম্বর দিয়ে ভেজে নিলাম বেশ সুন্দর করে। তারপর নুন হলুদ আর মশলা দিয়ে নিলাম। মশলাটা হলো আদা জিরে লঙ্কা ধনে আর জিরে পেঁয়াজ রসুন এসব দিয়ে সুন্দর করে মশলা দিয়ে নিলাম। আর দিয়ে নিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কালারটা খুব সুন্দর হওয়ার জন্য। মশলাটা খুব সুন্দর করে আলুটা ভালো করে ভেজে নিয়ে মশলাটা খুব সুন্দর করে ভেজে নিলাম। তারপর এঁচোড়টা দিয়ে নিলাম, খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। তারপর ভাজা যখন হয়ে গেল তখন জল দিয়ে নিলাম আন্দাজ মতো, বেশ খানিকটা জল দিয়ে এবার ঢাকা দিয়ে নিলাম। ফুটবে তো বেশ খানিকক্ষণ, রসটাও মানে গ্রেভিটাও একটু মরে যাবে। দেখো ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি, আমার কিন্তু মানে আর সেদ্ধ করার দরকার নেই, পুরো সেদ্ধ হয়ে গেছে, মানে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। দেখো কি সুন্দর ফুটে ফুটে গ্রেভিটাও কম হয়ে গেছে। এই সময় আমি নাড়াচাড়া করে খুব সুন্দর করে একটু দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখলাম। এবার উপর থেকে কুচিয়ে রাখা ধনেপাতা, কচি কচি ধনেপাতা ছড়িয়ে দিলাম। ব্যাস, আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। আমার এই এঁচোড়ের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। কমেন্ট করে জানিও। আমি দেখো রান্নাটা একদম নামিয়ে নিয়েছি, একটা বাটির মধ্যে আজড়িয়ে নিয়েছি, মানে ঢেলে নিয়েছি। এবার ভাতের সঙ্গে পরিবেশন করছি সহযোগে উচ্ছে আলু সেদ্ধ, এঁচোড় আলু তরকারি, ডিমের অমলেট, চাটনি, স্যালাড, কাঁচা লঙ্কা, মুসুরির ডাল, টমেটো দিয়ে ভাত। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ সবাইকে।